আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে সাদিয়া ট্রাইডাই থেকে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে যে বাটিকটি আমি করব সেটা তো আরও সহজ নিয়মে একদম ইজি একটা বাঁধা আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি কাপড়টা যেইভাবে ঘুরিয়ে তারপর মুড়িয়ে নিচ্ছি, আপনারা ঠিক একই পদ্ধতিতে কাপড়টাকে বেঁধে নেবেন। বেঁধে তারপর রাবার দিয়ে এইভাবে কাপড়টাকে গুছিয়ে নেবেন। আর এখানে আমি একটা জামার জন্য 3 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি আর ওড়নাটা নিয়েছি। তো একই পদ্ধতিতে আমি কিন্তু ওড়নাটাকেও বেঁধে নিয়েছি। আমার কিন্তু জামা ওড়না দুটোই বাঁধা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি কাপড়টাকে 10 থেকে 15 মিনিট বা 1 ঘন্টা আধা ঘন্টা আপনাদের যার যতক্ষণ ইচ্ছে ভিজিয়ে রাখতে পারেন। আমি ভিজিয়ে রাখবো। তো এখন আমি রংটাকে মিক্স করে নিচ্ছি। এখানে আমি লাল কালারটা ইউজ করেছি আর সালফার লাল কালারটা নিয়েছি। তো 1 তোলা পরিমাণের লাল রং নিয়ে তারপর আমি এখানে গরম পানি দিয়ে রংটাকে মিশিয়ে নিব। মিশিয়ে আমি রংটাকে 2 খানি নিয়ে নিব। দুই জায়গায় আমি কিন্তু রংটা ঢেলে নিয়েছি, 2টা জায়গা নিয়ে নিয়েছি। এখন আমি কাপড়টাকে পানি থেকে উঠিয়ে রঙের মাঝে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা রঙের মাঝে ভিজাবেন কাপড়টাকে। একই প্রসেসে ওইটাকেও আমি ভিজিয়ে নেব। এভাবে করে আমি একটু হাত দিয়ে চেপে দেব যেন কাপড়ের মাঝেও রংটা খুব ভালো আসে। তো 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট পর আবার তা আমার 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি কাপড়টাকে রং থেকে উঠিয়ে তারপর অন্য আরেকটা কালারের মাঝে ঠিক একইভাবে অপর সাইডটা আমি ভিজিয়ে রাখবো। এখানে আমি কালো রংটা নিয়েছি। তো আমি এখন কালো রঙের মাঝে কাপড়টাকে ভিজিয়ে দিব। এই সাইডটা ভিজানোর পরও আমি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। আমার কাপড়গুলো ভিজানো হয়ে গিয়েছে। এখন আমি রং থেকে উঠিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে কাপড়টাকে খুব ভালো করে ওয়াশ করে নিব, নিয়ে রোদে শুকিয়ে দিব। শুকানোর পর আমার কাপড়টা এইরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। আসলে কাপড়ের মাঝে কালো রংটা ভালো আসেনি কেন আমি নিজেও বুঝতে পারছি না। তো আমার জামাটা এরকম হয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু বাড়িতে বসে এরকম একটা জামা তৈরি করে নিতে পারেন নিজেদের জন্য। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।